গাইস, বাংলাদেশের মধ্যেও যে এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন হতে পারে বা এত সুন্দর ম্যানেজমেন্ট থাকতে পারে, তা আমি আজকের এই টুর্নামেন্টে না গেলে বুঝতেই পারতাম না। তো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ জিসান আহমেদ অ্যান্ড ইউ গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি চলে গেছিলাম নারায়ণগঞ্জের দ্য ক্যাপ্টেন্স এরিনা টার্ফে, যেখানে আজকে একটি ফাইনাল ম্যাচ দেখার জন্য আমার ইনভিটেশন ছিল। যাওয়ার পর দেখি যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলতেছে, এখনও তো সেমিফাইনাল বাকি, তারপরে ফাইনাল। তারপর কি আর করার, দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছিলাম। বাট এই খেলাটা 1-1 গোলে ড্র হয়েছিল, পরে দিয়ে পেনাল্টিতে গেছিল। মাঠের পাশে দেখি যে তাদের একটা নতুন করে গেমিং সেকশন চালু করা হয়েছে। ভাবলাম যে সেখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করে আসি। ভাবছিলাম যে বাইরে যেহেতু খেলা চলতেছে, ভিতরে হয়তো একটু ফ্রি থাকবে, কিন্তু না ভাই, ঢোকার পরে দেখি যে সব পোলাপান গেমস খেলায় বিজি। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় লাগছে যে ওরে দেখে আমার ও করতেছে কি, এরপর একটা ভার্চুয়াল জগতেই ঢুকে গেছে। পরে আমি চিন্তা করতেছিলাম যে রেসিং গেমস খেলবো না পেস খেলবো, যেহেতু পেসটা আমি ভালোভাবে পারি না, সেহেতু আমি রেসিং গেমসটা নিলাম। আর গাইস, ক্যাপ্টেন সেরিনা খুব জোস একটা বিষয় করছে এই গেমিং জোনটা করে, অ্যাটলিস্ট টাইম পাসের জন্য বেস্ট। তাছাড়া গাইস, তাদের বিহেভিয়ারও অনেক বেশি জোস ছিল। আরেকটা বিষয় হচ্ছে গাইস, আমার ফোনে এখনো 2টা ভিডিও জমে আছে, আমি এডিটও করতে পারতেছি না, ছাড়তেও পারতেছি না। কিন্তু ইনশাল্লাহ গাইস, এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবা। অনেকক্ষণ গেমস টেমস খেলার পরে গাইস চলে গেলাম মাঠে, যেহেতু ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। তো এর মাঝখানে সামির ভাই বলতেছিল যে চল আয় পেনাল্টি শুট খেলি। যদিও আমি এখানে পেনাল্টিতে গোল দেই, কিন্তু এই বান্দা বারে শুট না চালায় আমার উপর শুট চালায়। এরপর গাইস, ডিজে শো এর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে আমি টোটালি এক্সপেক্টই করি নাই যে এমন কিছু হবে। আর এই প্রোগ্রামটির আয়োজন করছিল আলফা কিউ এফসি। আমার জানা মতে নারায়ণগঞ্জে মেবি এই প্রথম কোনো ফাইনাল ম্যাচে এত সুন্দর আয়োজন করা হয়েছে, একেবারে পুরো স্টেডিয়ামের একটা ভাইব দিতেছিল। এরপর গাইস, ফাইনালিস্ট 2 টিম মাঠে নেমে যায়, আর এটা ছিল তাদের টুর্নামেন্টের সিজন 2। আর আমার না গাইস, বারবার মনে হচ্ছিল যে আমি কোনো স্টেডিয়ামের মধ্যে আছি, কারণ এত পরিমাণে দর্শক ছিল। খেলা শুরুর দিকে ফার্নহাইভ একটা গোল দিয়ে ফেলে, কিন্তু তারপরও ভাবছিলাম যে খেলাটা একটু হাড্ডাহাড্ডি পর্যায়ে যাবে, দেখি যে না, একের পর এক ফার্নহাইভ গোল দিতেছে। এরপর ফার্নহাইভ 11টা গোল দিয়ে ফেলে, আর বিপক্ষ টিমের গোল ছিল 2টা। তো গাইস, ফার্নহাইভ চ্যাম্পিয়ন হয়ে যায়। তারপর তাদের সেলিব্রেশন ছিল। আসলেই তাদের ম্যানেজমেন্টগুলো অনেক বেশি সুন্দর ছিল। এরপর গাইস, আমি বাসা চলে আসি, বিকজ অনেকটা লেট হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।